মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, নিজের পুরনো চেয়ারেই বসবেন মুখ্যমন্ত্রী। কি হবে প্রাক্তনের চেয়ারের? এবার পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তাল একটি চেয়ারকে কেন্দ্র করে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই তৈরি হয়েছে নতুন জটিলতা। সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে একটি নির্দিষ্ট আসন বরাদ্দ থাকে, যা বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়। এবার মুখ্যমন্ত্রীর জন্য সেই নির্দিষ্ট আসনে বসতে অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। তেমনি খবর বিধানসভা সূত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে নয়, বিদায়ী বিরোধী দলনেতা অর্থাৎ এতদিন ধরে বিধানসভায় যে চেয়ারে বসেছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই চেয়ারেই বসবেন তিনি। শুভেন্দু অধিকারী ঐতিহ্য ভেঙে নিজের লড়াইয়ের জীবনের স্মৃতিকেই প্রাধান্য দিয়েছেন। আর সেই কারণেই বিরোধী দলনেতা হিসেবে তিনি গত 5 বছর যে চেয়ার ব্যবহার করেছিলেন সেই চেয়ারেই বসতে চান। সেই চেয়ারটি নিজের ঘরেই রেখেছেন। এতদিন অর্থাৎ গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, সেই মুখ্যমন্ত্রীর ঐতিহ্যবাহী চেয়ারের এবার ঠাঁই হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। বিরোধী দলের ঘরেই শোভা পাচ্ছে সেই চেয়ারটি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে কি বসবেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়? তাই নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রশ্নের কোনো উত্তর দেননি। সবই সময়ের অপেক্ষা। শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি ব্যবহার করতেও পারেন, আবার পাশে সরিয়ে সম্মানে যত্ন করে রেখেও দিতে পারেন। নিজের জন্য একটি নতুন চেয়ারের ব্যবস্থাও তিনি করতে পারেন। বিধানসভায় শুভেন্দু অধিকারীর এই চেয়ার বদলকে নিছকই আসবাব পরিবর্তন হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন শুভেন্দু নিজের চেয়ার মুখ্যমন্ত্রীর ঘরে নিয়ে গিয়েছেন। এর অর্থ নিজের জীবনের লড়াইয়ের দিনগুলির কথা স্মরণ রাখার জন্য। পাশাপাশি অতীতেও গুরুত্ব দেওয়ার প্রতীকী বার্তাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।